নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে দেখাচ্ছি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনের অন্তর্গত ঈশা নার্সারি। একেবারেই ঈশা যোগ সেন্টারের সামনে এই নার্সারি অবস্থিত। আপনারা দেখুন, যেই মানুষটি সারা পৃথিবী জুড়ে ঘুরেছেন সেভ সয়েল আন্দোলনে, তারই নার্সারি। এবং আশ্চর্যের ব্যাপার, এই নার্সারিতে যত গাছ রয়েছে সমস্ত গাছের দামই 5 থেকে 10 টাকা। আপনারা আবারও শুনুন, এখানে বহু রকমের গাছ আপনারা দেখবেন, কোনো গাছের দামই 10 টাকার বেশি নয়। অদ্ভুত এক কনসেপ্ট। এবং কিভাবে গাছগুলো লাগাতে হবে, গাছ লাগানোর ক্ষেত্রে কি কি দিককে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সমস্ত বর্ণনা করা আছে। আমি চেষ্টা করছি এই নার্সারিটিকে আপনাদের দেখাতে। পশ্চিমবঙ্গের অনেক মানুষ এই নার্সারিটি দেখে উদ্বুদ্ধ হতে পারেন বা অনুপ্রাণিত হতে পারেন। এটা আশ্রমের নার্সারি। দেখুন, এক একটি ব্লকে এক একটি ভ্যারাইটির গাছ রয়েছে, আর গাছগুলো এইভাবে গাড়িতে করে চলে যাচ্ছে। অনেক অনেক পরিমাণে বৃক্ষরোপণ, এবং শুধু বৃক্ষরোপণই নয়, গাছগুলো লাগানোর পরে গাছগুলোকে দেখভাল করে গাছগুলোকে বড় করা, এই সমস্ত কাজটি এনারা করে থাকেন। দেখুন কি সুন্দর এই শালক ফুলটি ফুটে আছে। ঈশা যোগ সেন্টারের ভিতরে অপূর্ব শালুকের পন্ড রয়েছে। অনেক অনেক ভ্যারাইটির শালুক, কিন্তু ভিতরে ভিডিওগ্রাফি নিষেধ। দেখুন, সদ্গুরুজি একটি গাছের ডালকে ধরে ধ্যানমগ্ন হয়ে রয়েছেন। এখানে ট্রি প্ল্যান্টিং গাইডলাইন্স রয়েছে। দেখুন কি সুন্দরভাবে দিকগুলোকে মাথায় রাখতে বলেছেন। আমরা অনেক জায়গাতেই দেখি শুধুমাত্র গাছ লাগিয়ে দেওয়াটাই বা গাছ বিতরণ করাটাই মুখ্য উদ্দেশ্য হয়ে যায়। সেক্ষেত্রে এই মানুষগুলি কি বলছেন সেটি আপনারা শুনুন। দেখুন স্পষ্ট গাইডলাইনে কি বলা হয়েছে। হোয়ার টু প্ল্যান্ট, সিলেক্ট অ্যান ওপেন এরিয়া দ্যাট ইজ ইজিলি অ্যাক্সেসেবল অ্যান্ড নিয়ার ইউ. This way you will be able to watch over the little sapling, helping it grow into a tree. Watch out for telephone lines, underground cables, electric wires, etc. If you are planting the saplings on the roadside, ensure a distance at least 8 to 10 feet from the road. কি অসাধারণ! যেখানে সেখানে গাছ লাগিয়ে দেওয়া, তারপরে তাকে দেখভাল না করা, এবং লাগিয়ে দেওয়ার কিছুদিন পরেই দেখা যায় গাছগুলোকে উঠিয়ে ফেলতে হচ্ছে। সেক্ষেত্রে সদ্গুরুজির যে গাইডলাইন্স দেখুন, যেখানে আপনি গাছটাকে নিয়মিত দেখতে পারবেন আপনার বাড়ির কাছাকাছি, বা আপনি যেখান থেকে গাছটিকে দেখতে পারবেন সেখানে গাছটিকে লাগাতে বলেছেন। এবং তার উপরে কোনো টেলিফোন লাইন্স গেছে কিনা, আন্ডারগ্রাউন্ড কেবলস গেছে কিনা, ইলেকট্রিক ওয়্যারস গেছে কিনা, সেটি উনি পর্যবেক্ষণ করে তারপরে গাছটাকে লাগাতে বলেছেন। এবং একটা গাছের থেকে একটা গাছের ডিস্টেন্সটা 8 থেকে 10 ফিট। মেকিং এ পিট, ইট ইজ বেস্ট টু প্ল্যান্ট ট্রি ডিউরিং দ্য মনসুন অ্যাজ দ্য প্ল্যান্ট উইল গেট সাফিসিয়েন্ট ওয়াটার। বর্ষাকালে উনি বলছেন গাছগুলো লাগানো ভালো। প্রিপেয়ার এ পিট অফ ডাইমেনশন 1.5 feet, 1.5 feet and 1.5 feet. Keep aside the soil that is removed and let it lie outside the pit for some time. Remove the stones and pebbles. An ideal pit is like a home for the plant.
অর্থাৎ আমরা যেখানে গাছটা লাগাচ্ছি সেখানে 1.5 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুটের মাটিকে তুলে নিয়ে মাটিটাকে তৈরি করে সেখানে মাটির মধ্যে যত পেবেলস আছে, স্টোনস আছে, সেগুলোকে বাছাই করে ফেলে দিয়ে তারপরে গাছেদের যে বাড়ি, সেই বাড়িতে আমরা সেই উপযুক্ত বাড়ি তৈরি করে তারপরে গাছটাকে বসাবো। রিমুভিং দ্য কভার, gently remove the plastic wrapping from the saplings with scissors. The roots should be intact in the moist soil ball. Be careful not to damage the roots or the soil around the roots. Rough handling and exposed roots lead to drying out of the saplings. Gently place the saplings in the center of the pit, being careful not to drop it. Holding the soil ball carefully, place the sapling straight with the roots in the pit and the plant colors above the soil level. দেখুন কীভাবে প্লাস্টিকের যে ওপরের গ্রো ব্যাগটি থাকে সেটিকে কাঁচি দিয়ে কেটে কোনো রকম সয়েল বলটিকে ডিস্টার্ব না করে গাছটিকে বসাতে বলছেন। ফিলিং দ্য পিট উইথ সয়েল, তারপরে সেই যে পিটটিকে আমাদের তৈরি করা মাটিতে দিয়ে পূর্ণ করে দিতে বলছেন। Once the sapling is in place, hold it firmly with one hand and evenly fill the pit with the soil that was kept aside and press the soil around the sapling. তারপরে ভালো করে চেপে দিতে বলছেন যে মাটিটা আমরা গাছের গোড়ায় দিচ্ছি। An inclined plant won't grow upright. Gently pour 2 to 3 liters of water at the base of the plant. 2 থেকে 3 লিটার জল দিতে বলছেন। It is best to ensure the soil remain wet but not flooded with excess water. অতিরিক্ত জল দিতে না করছেন এবং মালচিং করতে বলছেন। মালচিং ইজ প্রসেস অফ কভারিং, এখানে চেয়ারের জন্য পড়া যাচ্ছে না। তারপরে লাস্ট উনি বলছেন 6 নম্বরে টেকিং কেয়ার অফ দ্য প্ল্যান্ট আফটার দ্য স্যাপলিংস ইজ প্ল্যান্টেড, এবং আপনাদের বলছেন যে গাছগুলোকে কেয়ার করতে। চলুন আমরা এখানকার গাছের ভ্যারাইটিগুলোকে পরপর দেখতে থাকি। বন্ধুরা, আমরা প্রবেশ করছি সদ্গুরুজির ঈশা নার্সারিতে। দেখুন একেবারে ঢোকার মুখেই এখানে রেড সয়েল, রেড ল্যাটেরাইট সয়েল, অ্যালুভিয়াল সয়েল, ব্ল্যাক সয়েল, ক্লে সয়েল, ক্যালসিরিয়াস সয়েল, অ্যালকালাইন অ্যান্ড অ্যাসিডিক সয়েল, রেইন ফেড ল্যান্ড এর সম্পর্কে এখানে ডিটেলসে রয়েছে। আর দূর থেকে সদ্গুরুজির যে মেসেজ সেভ সয়েল গাছ দিয়ে লেখা রয়েছে, ভার্টিক্যাল গার্ডেন দিয়ে মোড়া রয়েছে। আর একেবারে ঢুকতেই কী কী গাছগুলো এখানে রয়েছে তার একটা ডেমনস্ট্রেশন রয়েছে। দেখুন এটা মধুকা লঙ্গিফোলিয়া, এখানে দেখুন টেকটোনা গ্র্যান্ডিস, এখানে টেরোকার্পাস স্যান্টালিনাস অর্থাৎ রক্তচন্দন, কাঁঠাল, ডালভার্জিয়া লেটিফোলিয়া অর্থাৎ শিশু গাছ, সারাক্কা অশোক গাছ, সিমেরুভা গ্লৌকা যাকে লক্ষ্মীতরু বলে, ইগল মার্বেলনোজ অর্থাৎ বেল গাছ, লাইজেস্ট্রোমিয়া স্পেসিওসা জারুল গাছ, বোহেমিনিয়া পারপুরিয়া যাকে দেবকাঞ্চন বলে, লিমোনিয়া অ্যাসিডিসিমা কদবেল। এখানে দেখুন ফাইলান্থাস অ্যাসিডাস অর্থাৎ রয়্যাল, এখানে দেখুন অ্যানোনা স্কোয়ামোজা যাকে আতা বলে, ফাইলান্থাস এম্বিলিকা আমাদের আমলকি, সিডিয়াম গুয়াভা অর্থাৎ পেয়ারা গাছ, পুনিকা গ্রান্নাটাম আমাদের ডালিম। ভিডিওর মাঝে এই গাছটিকে দেখিয়েছি মধুকা লঙ্গিফোলিয়া। দেখুন মধুকা লঙ্গিফোলিয়া আমাদের প্রাচীন হেরিটেজ গরুর গাড়ি, গরুগুলোকে উপযুক্ত যত্ন নেওয়া হয়, উপযুক্ত খাদ্য দেওয়া হয়। গরুগুলোর চেহারা দেখুন এবং রয়্যাল এনফিল্ডের যে চাকা
সেই চাকার সাহায্যে এরা যাচ্ছে এবং কিছুক্ষণ পরে পরেই রেস্ট দেওয়া হয়। গরুর গাড়ি করে ডান দিকের ধ্যানলিঙ্গ থেকে সামনের আদিযোগী স্ট্যাচুর দিকে যাচ্ছেন গরুর গাড়িতে চেপে দর্শনার্থীরা। এখানে কিছু মেডিসিনাল প্ল্যান্ট গ্রো ব্যাগে করা রয়েছে। দেখুন থানকুনি, দেখুন হাড়জোড়া এবং অপূর্ব সুন্দর এই গাছটি, আমি নামটি জানি না। দেখুন কি সুন্দর পাতা আর কি সুন্দর ফুল। আর এপাশে দেখুন আমাদের যে পরিচিত পাথরকুচি, এগুলো সবই মেডিসিনাল প্ল্যান্ট। মেডিসিনাল প্ল্যান্টগুলোকে খুব সুন্দরভাবে এখানে বিক্রি করা হচ্ছে। দেখুন পর্ণজোয়ানি বা পর্ণজোয়ান গাছ, আয়াপান। দেখুন আয়াপানের অনেক উপকারিতা, ইন্টারনাল হেমারেজ এবং অনেক কাজে এই গাছটির ব্যবহার রয়েছে। রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। এখানে দেখুন বাসক, এপাশে দেখুন ইনসুলিন প্ল্যান্ট। ইনসুলিন প্ল্যান্ট আজকে পশ্চিমবঙ্গে আপনারা দেখছেন, আমরা প্রথম এই দক্ষিণ ভারত থেকেই ইনসুলিন প্ল্যান্টকে পশ্চিমবঙ্গে আসতে দেখি এবং দক্ষিণ ভারতের অনেক বিশ্ববিদ্যালয়ে এই ইনসুলিন প্ল্যান্ট নিয়ে অনেক গবেষণা হয়েছে। ইনসুলিন প্ল্যান্ট প্রচুর পরিমাণে রয়েছে, দাম কিন্তু আপনাদের বারে বারে বলার কোনো প্রয়োজন নেই। সব গাছের দাম 5 থেকে 10 টাকা, 10 টাকার থেকে বেশি কোনো গাছের দাম নেই। যত বড় গাছই হোক, যেমন গাছই হোক, 5 থেকে 10 টাকা। এপাশে দেখুন কিছু জবা, জবাও কিন্তু অসাধারণ মেডিসিনাল প্ল্যান্ট। এখানে দেখুন লেমন গ্রাস, এপাশে দেখুন অনেকগুলো গাছের নাম আমাদের মনে আসছে না। এখানে দেখুন স্যাপলিংস নেম কুরুঙ্কালি, কারুঙ্কুলি এই গাছটির নাম। প্রত্যেকটি ভ্যারাইটির নাম কিন্তু ট্যাগ করে দেয়া আছে। এখানেও দেখুন আরও একটি ভ্যারাইটির গাছ। আমরা আরও একটি বেডে নিশ্চয়ই গাছের ট্যাগ পেয়ে যাব, ট্যাগ পেলে আপনাদের জানাচ্ছি। প্রত্যেকটি ট্যাগ আপনারা দেখে নিন। এটা পাইমেন্টা ডায়োইকা ডালিমের একটি ভ্যারাইটি। এখানে দেখুন বকুল, লক্ষ্মী তরু, দেখুন কি সুন্দর লক্ষ্মী তরু। এ অসাধারণ মেডিসিনাল প্ল্যান্ট, অনেকের উপকার। আমরা আগে অনেক ভিডিওতে লক্ষ্মী তরুর সম্পর্কে বলেছি, আবারও ভবিষ্যতে বলবো। আপনারা যদি সুযোগ পান, যদি কখনো কোয়েম্বাটোরে আসেন, এই ঈশা যোগ সেন্টারে এসে গাছের চারাগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন। দেখুন অ্যাভোকাডো, এত বড় গাছ কিন্তু দাম 5 থেকে 10 টাকার মধ্যে। অ্যাভোকাডোর সায়েন্টিফিক নেমটি এখানে দেওয়া রয়েছে, পার্সিয়া আমেরিকানা। ফলটির ছবি দেখুন আর গাছগুলো দেখুন কেমন সুন্দর প্রাণবন্ত। এখানে দেখছি পেয়ারা, এখানে চাপা ফুল। গাছগুলো কি সুন্দরভাবে করা রয়েছে দেখুন, গাছগুলোকে কি অপূর্ব প্রাণবন্ত করে রাখা হয়েছে। এখানকার লাল মাটি, রুক্ষ ওয়েদার, তার মধ্যেও উপযুক্ত যত্নে রয়েছে গাছগুলো। এই যে বড় বড় গাছগুলো মাঝে মাঝে লাগানো রয়েছে, এগুলো বকফুল গাছ। খুব ভালো লাগছে। পশ্চিমবঙ্গের বাইরে সদ্গুরুজি তামিলনাড়ুতে বসে সেভ সয়েল আন্দোলন করছেন, অর্থাৎ মাটিকে বাঁচাও। আজকে আমাদের ধরিত্রী মা কাঁদছে, মাটি
দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, মাটিতে জৈব কার্বন নেই, মাটিতে জীবাণুর উপস্থিতি, ধ্বংস হয়ে যাচ্ছে। আপনাদেরও সেটি বুঝতে হবে। সুন্দর গার্ডেনিং করতে গেলে মাটিকে কিন্তু বাঁচাতে হবে। সেগুন গাছ দেখুন, খুব সুন্দর পরিবেশ। আপনারা যাকে বাসরলতা বলেন, সেই বাসরলতা, কেমন সুন্দর বাসরলতা ঝুলে রয়েছে। এটি হলো থানবার্জিয়া মাইসোরেন্সিস। ফুলগুলো এইভাবে ওপর থেকে নিচের দিকে ঝুলতে থাকে। অসাধারণ একটি ক্রিপার। এই ক্রিপারটিকে এখানে লাগানো হয়েছে। কিছু জবা গাছ পাশে লাগানো রয়েছে। দেখুন, জবার ফুল ফুটে আছে। আমাদের প্রচলিত জবা, এরিকা পাম। চলুন আমরা আরও অনেক গাছ দেখা বাকি, আমরা দেখি। এই যে সামনে দেখছেন গাড়িতে তোলা হচ্ছে, এগুলো রেড স্যান্ডালউড প্ল্যান্ট, অর্থাৎ রক্তচন্দন বা লাল চন্দন। আর এগুলো শিশু গাছ, লাল চন্দন গাছ নিয়ে হচ্ছে। দক্ষিণ ভারত আপনারা জানেনই, এখান থেকে মোটামুটিভাবে বলা যায় কাছেই মাইসোর। মাইসোরে যে স্যান্ডাল এবং দক্ষিণ ভারতের যে স্যান্ডাল সেটি বিখ্যাত। স্যান্ডাল এখানে খুব ভালো হয়। তবে আমি পশ্চিমবঙ্গেও এই রেড স্যান্ডাল ভালোভাবে হতে দেখেছি। জল দাঁড়ায় না এমন জায়গায় আপনাকে লাগাতে হবে। এখানে দেখুন আতা, অ্যানোনাস স্কোয়ামোজা, আতার গাছগুলোকে দেখুন। শীতকালে পাতা ঝরে গিয়ে আবার নতুন পাতা বেরোচ্ছে আতা গাছের। অনেক অনেক রেড স্যান্ডালউড প্ল্যান্ট, অনেক পেয়ারা গাছ। প্রকৃতির জন্য পেয়ারা অসাধারণ, কারণ শুধু মানুষ নয়, বিভিন্ন পশু পাখির খাদ্য। আমরা আপনাদের বলবো, আপনারা যখন গাছ দেবেন এসব সস্তার ফল গাছগুলো দিন, প্রকৃতির মাঝে রাস্তার ধারে লাগিয়ে দিন। পশু পাখিরা সেখানে সেই ফলগুলো খেয়ে বেঁচে থাকবে। জঙ্গলে খাদ্যের অভাব হলে জঙ্গলের পশু পাখিরা শহরের মধ্যে চলে আসে। আজকে অনেক জঙ্গলেই দেখা যাচ্ছে তাদের যে খাদ্য সেটি নেই। সেই খাদ্যকে আমাদের ফিরিয়ে দিতে হবে। ফাইলান্থাস এম্বিলিকা অর্থাৎ আমলকি গাছ, এও অপূর্ব তুলনাহীন মেডিসিনাল প্ল্যান্ট, অপূর্ব সুন্দর ট্রি। আমাদের ভারতবর্ষে এই আমলকির পুজো করা হয়। আমলকির একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন ধর্মের মানুষ পুজো করেন। সে আমলকি গাছ কিন্তু আমরা পশ্চিমবঙ্গের রাস্তার ধারে দেখি না। অনেক গাছ লাগিয়ে দেওয়া হয় যেগুলো আমাদের প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আপনারা এমন গাছ বাছুন যেটি আমাদের অঞ্চলের পশু পাখি মানুষের জন্য কাজ করবে। দেখুন এই ডালিমের চারাগুলো, এখানে লেবুর একটা ভ্যারাইটি আমরা দেখছি। এখানেও দেখুন আরেকটি গাছ, দেখুন ব্যাম্বুজা ভালগারিস বাঁশ গাছ। চারিপাশে এইভাবে গাছগুলোকে রাখা হয়েছে। আর আমাদের গর্বের নিম গাছ, অ্যাজাডিরাক্টা ইন্ডিকা, নিমের চারা। অনেক অনেক পরিমাণে দক্ষিণ ভারতে নিম গাছ লাগানো চলছে। আপনারাও লাগান, নিম গাছের চারা তৈরি করুন। বাড়ির সামনে কাউকে
ডিস্টার্ব করবে না এমন একটি জায়গায় বসিয়ে দিন। আমরা দেখেছি এমন অনেক গাছ লাগানো হয়েছে যেগুলো বিদেশ থেকে আগত, যার সাথে আমাদের কীট পতঙ্গ পশু পাখির কোনো সম্পর্ক নেই, যে গাছগুলো শুধুমাত্র হয়তো শোভা দিচ্ছে। শোভাদার গাছ অবশ্যই আপনারা লাগাবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেগুলো আমাদের পরিবেশ প্রকৃতির পক্ষে অত্যন্ত উপকারী সেই গাছগুলোকে লাগান। এখানে দেখুন লিমোনিয়া অ্যাসিডিসিমা অর্থাৎ কদবেল গাছ, কদবেল গাছের চারাগুলোকে দেখুন। এটা রয়্যাল, এখানকার ভাষায় কি বলছে আপনাদের দেখাচ্ছি। আর্নেলি, আমার দেখে মনে হচ্ছে রয়্যাল গাছ। সাইট্রাস লেমন, আর এই যে আপনারা ডালিম দেখলেন পুর্নিকা গ্রানাটাম, কি সুন্দর করে ট্যাগগুলো করা হয়েছে ছবি লাগিয়ে। ভার্টিক্যাল গার্ডেনের সামান্য কিছু নিদর্শন পাশ বরাবর রয়েছে। এই ম্যাডাম এই গার্ডেনটি দেখাশোনা করছেন। অনেক ভলেন্টিয়ার নিঃস্বার্থভাবে এই ঈশা ফাউন্ডেশনে কাজ করেন। সারা দেশ বিদেশ থেকে ভলেন্টিয়াররা তাদের নিজস্ব কাজে মনোযোগ সহকারে এই জায়গাটির দেখভাল করেন। দেখুন আমরা নাক চম্পা বা ক্যানন বল ট্রি, করুর পিতা গুইনেন্সিস, এই হলো নাক চম্পা। বড় বড় কামানের গোলার মতো ফল হয়, আর ফুলটি অপূর্ব সুন্দর, যেন মনে হয় সাপ বসে আছে। বিভিন্ন মন্দিরে এই গাছটিকে লাগানো হয়। নাক চম্পা বাংলা নাম আপনি শুনে হয়তো বিতর্ক তৈরি করতে পারেন, কারণ বাংলা নাম বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে ডাকা হয়। সেক্ষেত্রে সঠিক হলো করুর পিটা গাইনেন্সিস। ফুলটিকে দেখুন, অনেক লম্বা ট্রি হয়। পশ্চিমবঙ্গের অনেক পুরাতন মন্দিরে এই গাছটি রয়েছে। টেকোমা দেখুন, ফুলের গাছ টেকোমা। আমি জিজ্ঞাসা করলাম, ম্যাডাম বললেন যে এই গাছগুলো হলো টিম্বার ট্রি। দেখুন এখানে স্টিকার রয়েছে, নাম মঞ্জল কাদম্বু, কাঠের গাছ। কাদম্বু হতে পারে কদমেরই একটি প্রজাতি, মঞ্জল কাদম্বু। কি সুন্দর পাতা গাছগুলোর। মিচেলিয়া চাম্পাকা অর্থাৎ চাপা ফুলের গাছ। মিউমিউসপস এলেঙ্গি অর্থাৎ বকুল। লেজাস্ট্রোমিয়া স্পেসিওসা অর্থাৎ জারুল। এখানে রয়েছে বুহেনিয়া পারপুরিয়া, যাকে দেবকাঞ্চন বলে। অনেকটা লম্বা গাছ হয়ে অপূর্ব সুন্দর পিঙ্ক কালারের ফুল হয়, দেবকাঞ্চন। এখানে দেখুন সোঁদাল, ফ্লাওয়ারিং ট্রি, যাকে আপনারা অমলতাস বলেন, সেই সোঁদাল বা বাদর লাঠি। ঈশা ফাউন্ডেশনের এই নার্সারিটিকে আপনাদের দেখাতে পেরে খুব ভালো লাগছে। আর ভালো লাগছে যে 5 থেকে 10 টাকার মধ্যে আজকের দিনেও গাছগুলোকে মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং অনেক সঠিক গাইড করা হচ্ছে। সারাক্কা অশোকা, অশোক ষষ্ঠী আপনারা জানেন। এই প্রাচীন যে
সময় থেকে মানুষ গাছকে পুজো করে আসছে। বছরের একটি দিনে একটি নির্দিষ্ট গাছের পুজো করা হতো। আরও অনেক প্রাচীনকালে বৈদিক ঋষিরা মানুষ জন্মানোর সঙ্গে সঙ্গে তিনি কোন নক্ষত্রে জন্মেছেন সেই নক্ষত্রের একটা গাছের কথা উল্লেখ করতেন এবং ওনারা বলেছেন যে আপনার জন্মের সঙ্গে সঙ্গে যদি আপনি বা আপনার অভিভাবক সেই গাছটিকে লাগান এবং মানুষটির জ্ঞান হওয়ার পর থেকে সেই গাছটির সাথে যদি সম্পর্কিত হন, গাছটিকে ভালোবাসেন, গাছটিকে আদর করেন, গাছটিকে জল দেন, তাহলে সেই জাতকের অনেক উপকার হয়। এইভাবে গাছের বৃদ্ধি হয়েছে, প্রকৃতির বৃদ্ধি হয়েছে। মানুষ যতটুকু প্রকৃতিকে ধ্বংস করেছে সেটুকু প্রকৃতিকে ফিরিয়ে দেওয়ার জন্য গাছ লাগিয়েছে। আর মানুষ যদি প্রকৃতিতে হাত না লাগায় তাহলে প্রকৃতির মাঝে পাখিরা ফল খেয়ে তাদের বিষ্ঠার মাধ্যমে বীজ ছড়িয়ে দেয়, প্রকৃতি ভরে ওঠে গাছে। মানুষের কাজ হলো মানুষ যে গাছটিকে নষ্ট করেছে তাদের ঘর বাড়ি করতে, সেই জন্য গাছগুলোকে রোপণ করা। দেখুন ইগল মারমেলোজ অর্থাৎ আমাদের বেল গাছ। এখানে দেখুন আমাদের অসাধারণ বৃক্ষ ফাইকাস রিলিজিওসা, যেই গাছের তলায় ভগবান বুদ্ধ বোধিপ্রাপ্ত হয়েছিলেন বুদ্ধগয়াতে। এই সমস্ত গাছে আমাদের প্রকৃতির উপকারী পতঙ্গেরা আসে, পাখিরা ফল খায়, প্রকৃতি মাঝে থাকা কীট পতঙ্গেরা বেঁচে থাকে। আপনারা আজকের দিনে কীট পতঙ্গ দেখলেই মেরে ফেলার একটা কথা ভাবছেন, কিন্তু প্রকৃতির মাঝে অজস্র কীট পতঙ্গ কিন্তু এই গাছগুলোর জন্য উপকারী। আপনাদের ভাবতে বলছি, আপনারা ভাবুন উপকারী কীট এবং অপকারী কীট দুটির ব্যালেন্সে কিন্তু প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এই গাছেরা সুন্দরভাবে বেঁচে আছে। এই যে ভিলিয়ানগিরি পর্বতমালা দেখুন পিছনে, পুরো পর্বতটি জুড়ে সবুজ গাছ, অজস্র সবুজ গাছ, একেবারে সবুজে মোড়া পর্বতশ্রেণী। কে দিচ্ছে সেখানে কীটনাশক? কিন্তু গাছগুলোর সবুজ তো কেউ নষ্ট করতে পারছে না। বন্ধুরা, কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আর সদ্গুরুজির এই মেসেজকে সব জায়গায় ছড়িয়ে দিন। অবশ্যই এখানে এলে এই নার্সারিতে যে গাছগুলো 5 থেকে 10 টাকায় পাওয়া যাচ্ছে সেগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন। নমস্কার।